তাকে নিয়ে যাবে, তার ইন্তেকাল হবে, আল্লাহ তাকে পরকালে নিয়ে যাবে। আমার নবী চিন্তা করলেন, আমি যদি ইমাম ও আমার আওলাদ ইব্রাহিমকে আল্লাহর দরবারে দিয়ে দিই, ইন্তেকাল হয়, তাহলে আমি নবী কষ্ট পাবো, সেটা আমি সহ্য করতে পারবো। আর ইমাম হুসাইনকে যদি আল্লাহর দরবারে দিয়ে দিই, ইন্তেকাল হয়, তাহলে ইমামে হুসাইনের এই বিরহের কষ্ট মৌলা আলী যখন শুনবে, বেলায়েতের সম্রাট মৌলা আলী সহ্য করতে পারবে না। আর তাই নয়, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা উনি যখন শুনবেন, উনি সহ্য করতে পারবে না। আর এই সংবাদ যখন ঘরে যাবে, পবিত্র বিবিগণ উম্মাহাতুল মুমিনগণ শুনবেন, তারাও সহ্য করতে পারবে না, উম্মাহাতুল মুমিনগণ সহ্য করতে পারবে না, ইমামে হুসাইনরা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না, আমি নবী সহ্য করতে পারবে না। রহমতুল আলামিন মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলেন, আমি আমার সাহেবজাদা ইব্রাহিমকে আল্লাহর কুদরতের হাতে দিয়ে দেব, আর আমার আওলাদ, আমার নাতি ইমাম হুসাইনকে রেখে দেব। এই সিদ্ধান্ত যখন জিবরিল আমিনকে জানিয়ে দিল, মওলার দরবারে জিবরিল চলে গেল। কিতাবের মধ্যে লেখা হচ্ছে 3 দিন বা 5 দিন পরে আমার নবীর আওলাদ ইব্রাহিমের ইন্তেকাল হলো। এরপরে আমার নবী ইমামে হুসাইনকে দেখলে বলতেন, ইমামে হুসাইন, তোমার জন্য আমার সাহেবজাদাকে আল্লাহর রাস্তার মধ্যে আমি কোরবানি দিয়ে দিয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বেশি আমার নবী ইমামে হুসাইনকে মহব্বত করতেন, আহলে বাইতকে মহব্বত করতেন। আমরা মুসলমান, সুন্নি মুসলমান সকলের কাছে আমি বিনীত আহ্বান রাখবো, আমরা শুধু মুহররম মাস নয়, কিয়ামত পর্যন্ত যার যতটুকু হায়াত আছে এতটুকু আমরা যদি সিজদার মধ্যে পড়ে যদি শুকরিয়া আদায় করি, আহলে বাইত আমাদের জন্য কত বড় নিয়ামত। আমরা সিজদার মধ্যে পড়ে শুকরিয়া আদায় করলো, আমাদের শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মরণ পর্যন্ত আহলে বাইতের মহব্বত নিয়ে আমরা যেন আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।